গরমের দিনে হেলদি লেমন রাইস রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যখন কোনো রান্না করতে ইচ্ছে না হয় তখন এক পদের এই লেমন রাইস রেসিপিটা সবার জন্য বাড়িতে বানিয়ে নিন, যেটা খুব টেস্টি এবং হেলদি। তো আমি শুরু করছি। এখানে কড়াইতে আমি 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ঘি দিয়ে করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ওর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে 1 চামচ ছোলার ডাল আর হাফ চামচ উড়দ ডাল বা কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিতে হবে তেলে। তার সঙ্গে কিছুটা কারি পাতা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে লো ফ্লেমে। তারই মধ্যে একটুখানি হিং দিয়ে নাড়াচাড়া করে এখানে একটা ফোড়ন তৈরি করতে হবে। এরই মধ্যে একটুখানি নুন দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে বিনস কুচোনো, গাজর কুচোনো বা নিজেদের ইচ্ছামতো যে কোনো ধরনের সবজি কুচিয়ে এইভাবে দিতে হবে, একদম ছোটো ছোটো করে। খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আরও হাফ চামচ এখানে নুন দিয়ে দিলাম। নুনটা এখানে এখনই বন্ধুরা দেওয়া হলো যাতে করে এগুলো, এই দুটো সবজিও খুব শক্ত হচ্ছে, তো যে নুনটা আগের থেকে দিয়ে দিলে একটুখানি নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা তুলে নেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে ক্যাপসিকাম কুচোনো দিয়ে দেওয়া হলো। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচোনো আর আদা এখানে কুচোনো দিয়ে দিলাম। আদা এখানে পেস্টও দিতে পারেন, কিন্তু কুচোনো দিলে বেশি খেতে ভালো লাগবে। তারপর নাড়াচাড়া করে আরও একবার সফট হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা পুরো দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম হাফ কাপের মতো, যাতে এই সবজিগুলো আরও একটুখানি সফট হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এর মধ্যে কিছুটা টমেটো কুচোনো এখানে দিয়ে দিলাম। তো এখানে টমেটো কুচোনোটা এখানে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। তার মধ্যে আরও একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা প্রথম থেকে বন্ধুরা অল্প অল্প করে দিতে হবে, কারণ নুন এখানে অনেকবার পড়বে। তারপর আরও একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া হয়ে গেছে। এরপর আরও একবার নাড়াচাড়া করে দিলাম। এবারে সেদ্ধ ভাত এখানে বানিয়ে রেখেছিলাম। খুব ভাতটাকে বেশি যেন না গলে যায়, খুব সুন্দরভাবে ভাতটাকে ঝরঝরে করতে হবে। এখানে 1 বাটির মতো ভাত নিয়েছি। তো ভাতটা দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছুটা টমেটো বড় বড় করে টুকরো করে দিয়ে দিলাম। তারপরে খুব হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে ভাতগুলো ভেঙে না যায়। তো এর মধ্যে 1 চামচের মতো সাম্বার মশলা দিয়ে দিলাম, যাতে করে ভালো টেস্ট হবে। খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, গরমের দিনে এই হেলদি এবং টেস্টি রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। এর মধ্যে তিল দিলাম আর গোলমরিচ আর ভাজা বাদাম এখানে দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে আরও একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আমার চ্যানেলকে। তো এখানে বন্ধুরা ভাতটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশে গেছে, মানে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। ওর মধ্যে হাফটা লেবুর রস ভালো করে দিয়ে দিতে হবে এর মধ্যে ভাতটার উপরে। তারপরে 1 চামচ গুড় এখানে দিয়ে দিতে হবে। গুড়টা অপশনাল, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। দিলেও দিতে পারেন, না দিলেও চলবে। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেল বন্ধুরা। এখানে লেমন রাইস রেডি। এবার প্লেটিং করে নেওয়া হচ্ছে। আজকে রেসিপিটা বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। এক পদের এই রেসিপিটা গরমে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং বাড়ির সবার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কারণ এখানে টক মেশানো আছে। তো খুব ভালো হয় রেসিপিটা, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কিছুটা ভাজা বাদাম রেখে দিয়েছিলাম, এর উপর দিয়ে টপিং দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আর খুব দারুণ লাগে খেতে। আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে। ধন্যবাদ দেখার জন্য পুরো ভিডিওটা।